তোর হয়ে গেছে কথা কর। টিকটক করে এরা বলি সেলিব্রিটি। কথা কর নাকি আপনারা? টিকটক চেনেন চাচা? হলে তো বুঝবেন না। টিকটক ভিডিও বানায়, নুডলস রান্না করে মহিলা, তারপরে বলতেছে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। তারাই এই যুগে কি আর মুরগি চুরি চলে? আয় কিভাবে ডাকাতি করা লাগবে আমি কৌশলটা শিখে দেই। লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে জেলখানার মাঝে মাঝে কর্মকাণ্ড দেখে যা বোঝা যায়, জেলখানার ভিতরে একটা আলাদা দুনিয়া আছে। কথা কন না খাবে, টাকা দিলে ওই জায়গায় বাদশাহের মতো থাকা যায়। টাকা দিলে এমন কিছু নাই যা পাওয়া যায় না। ভালো তরকারি বলেন আর নিষেধদ্রব্য বলেন, আছে না? রাগ করেন নাকি আপনার? এ বাজান গো, আমার মন খারাপ করবেন না। আল্লাহর নবী জেলখানায়, আজকে যারা নাইবে রাসূল ওলামা ইকরাম জেলখানায় যায়, তাদের সম্মান কমছে না বাড়ছে? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জেলখানায় যাওয়ার কারণে সম্মান কমেছে না আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে? আল্লামা মামুনুল হক জেলখানায় যাওয়ার কারণে সম্মান কমেছে না বেড়েছে? কথা কন না কেন? রাগ করতেছেন আপনার? রাগ করেন, বিরক্ত হবেন না। এদেশের ওলামা ইকরাম দেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ঘোষণা করেছেন মাজলুম মুসলমানদের পক্ষে সকল দেশের মানুষদেরকে আহ্বান করেছেন ঢাকায় যাওয়ার জন্য। কথা বলেন। শুক্রবারে কি হবে? কথা সমাবেশ, মিছিল হবে, সমাবেশ হবে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ডাক দিয়েছেন, তিনি সশরীরে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। শুধু কি তাই? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ, এদেশের বরণ্য দ্বীনের দায়ী মুফাসসিররা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সহ অসংখ্য উলামা ইকরাম উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ছাত্র সমন্বয়ক যারা আছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সাংবাদিক, আমার দেশ পত্রিকা কি নাম, মাহমুদুর রহমান, উনি থাকবেন। দেশ বিদেশের অনেক মানুষ উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কি কথা কন নাকি আপনারা? নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আগামী 12 এপ্রিল সৌরদী উদ্যানে একটা সমাবেশ হবে। ইতিহাস সাক্ষী থাকবে। ইতিহাসের পাতায় এই দিনটা লিখে রাখতে পারবেন। কত লক্ষ মানুষ হবে আমরা ধারণা করতে পারতেছি। 30 থেকে 40 লক্ষ মানুষ উপস্থিত হবে ইনশাআল্লাহ। এই মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরা দিয়ে আপনি ধরতে পারবেন না, এত লোক হবে, এত গণসমাবেশ হবে ইনশাআল্লাহ। কারণ এদেশের মানুষ ফিলিস্তিনি মুসলমানদেরকে কলিজাতে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? কারণ দেশটা আলাদা হতে পারে, কিন্তু জাতি হিসেবে আমরা মুসলমান। আমাদের পরিচয় একটাই, আমরা আখিরি নবীর আখির উম্মত। যেই দেশেই থাকি না কেন আমরা মুসলমান। ওখানের শিশু মারা যাচ্ছে মনে হয় আমার সন্তান মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম ভাই রক্ত ঝরতেছে না, মনে হয় আমার কলিজা থেকে আমার রক্ত ঝরতেছে। এই জন্য এই গণহত্যা বন্ধ করার দরকার আছে না? না, পুরো পৃথিবীর মুসলমানদেরকে জেগে উঠতে হবে। এই ইহুদিদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। গাজা, রাফা এগুলো পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে। নিজ মাতৃভূমিতে, নিজের দেশে তাদেরকে থাকতে দিচ্ছে না এই ইসরায়েলি ইহুদি জালেমেরা। কথা বলে ঠিক কিনা? সেই সমস্ত মাজলুম অসহায় মুসলমানদের পক্ষে আমাদের পাশে থাকার দরকার আছে না? নাই? এই দেশের মানুষ, আমাদের যে আবেগ, আমাদের যে প্রেম, আমাদের যে ভালোবাসা একজন মুসলমানের প্রতি, বিশ্বাস করেন এই ফিলিস্তিনের জমিনটা যদি বাংলাদেশের পাশে এই দেশটার অবস্থান হতো, এই দেশের কয়েক কোটি মানুষ যা জিহাদে অংশগ্রহণ করতো। কথা বলে ঠিক কিনা? এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা যুদ্ধে অংশগ্রহণ করতো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জীবন দিতে ভয় করি না। আমরা দেশের মাটির জন্য জীবন দেই, ভাষার জন্য জীবন দেই,
স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দেই, ইহুদির বাচ্চাদেরকে বিদায় করার জন্য আমরা জীবনও দিতাম, জীবন নিতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় দেশটা অনেক দূর। কথা বলেন না কেন? কিন্তু তারপরে আমাদের প্রতিবাদ থেমে থাকবে না। ইসরায়েলি সকল পণ্য বয়কট করতে হবে। ওদের যত প্রোডাক্ট চেনার সহজ উপায় 07 হলো ওদের কোড। কথা কন না কেন? 07 হলো ওদের কোড। ইসরায়েলি যত পণ্য আছে সব বয়কট করবেন। কথা কন না কে আপনারা? ওদের সাবান, শ্যাম্পু, ওদের খাদ্যদ্রব্য কোনো কিছু কিনবেন না। কোন ধরনের কোকা-কোলা বলেন আর এই যে ফান্ডা বলেন, মেরেন্ডা বলেন, যা আছে ওদের প্রোডাক্ট কিচ্ছু কিনবেন না। কিসের লাক্স? অত সুন্দরী হওয়ার দরকার নাই বইয়ের। মেরিল সাবান কিনে দিবেন, কিয়া কিয়া দেশি প্রোডাক্ট কিনে দেবেন। কথা কন না কেন? ওই হাসি হাসে কাছে এসে ক্লোজ আপ দিয়ে ব্রাশ করার দরকার নাই, মেডি প্লাস দিয়ে ব্রাশ হলো। কথা কন না কি আপনার? দেশে কি অভাব আছে? খুব বেশি দেশেটা পছন্দ না হলে ইন্ডিয়ারটা নেন। কথা কন? ওটাও খারাপ কিন্তু মন্দের ভালো। মসজিদ ভাঙছে। কথা কি বুঝতেছেন? রাগ করেন? ওরাও তো দুঃখ দেশে, ওদের দুঃখের কথা তো আর বলাই যাবে না। ওরা পাশের প্রতিবেশী হয়ে যে ছেঁকা দিচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ আমরা ঘুরে দাঁড়াচ্ছি। ওরা অনেক পরিকল্পনা করেছিল এই 7 মাসে, বিভিন্ন ভাবে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছিল। পরিশেষে ব্যাংককে গিয়ে ডক্টর ইউনূসের সামনে শ্রদ্ধার সম্মান প্রদর্শন করে বলে, সরি দাদা, সরি। কথা কেন? ডক্টর ইউনূস সাহেব কি জিনিস! চীনে যায় লাল গালিজার শুভেচ্ছা, ব্যাংককে যায় ফুলের মালা দিয়ে গ্রহণ কর। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে, সব দাঁড়ায় গেছে, মোদী সহ সব দাঁড়িয়ে গেছে। ইউনূস বাঘ আছে, বাঘ ঢুকছে যে কখন যে থাবা মারবি ভয়ে দাঁড়ায় বলে দাদা। আল্লাহু আকবার বলে। এটাই মুসলমানদের আত্মবিশ্বাস। মুসলমানেরা চাইলে পুরো পৃথিবীকে জয় করতে পারবে আল্লাহ যদি সহায় থাকে। কথা বলে ঠিক না? তাহলে ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সহ এই 12 এপ্রিল ঢাকায় যে মিছিল হবে, পুরো পৃথিবী দেখবে বাংলাদেশ একটা নতুন ইতিহাসের সৃষ্টি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা দলে দলে যোগদান করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কিন্তু এই সমাবেশ, এই মিছিলকে কেন্দ্র করে কোন সুবিধাবাদ জিন্দাবাদ যেন প্রবেশ না করতে পারে। কোন জুতা চোর কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবে এরকম দুষ্কৃতিকারী কোন ব্যক্তি যেন ওই সুরত ধারণ করে প্রবেশ না করতে পারে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা জিনিস বয়কট করতে বলেছি, কারো দোকানে হামলা করতে বলিনি। বেটা সাবধান হয়ে যাও। কথা কন না কেন? মসজিদের জুতা চুরি আর বাটার শোরুমে যায় ওই দোকান ভাঙচুর করে ওখান থেকে চুরি করা, এই দুই চোর একই। কথা কন? কথায় আছে চোরে না শুনে ধর্মের কাহিনী। খবরদার কারো প্রতি জুলুম করবেন না। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে গেছেন কেন? জীবনে ওই দোকানে যান না, দেখেন ওই জুতের প্রত্যেকদিন যখন দেখবি দোকান খুলে বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না, ও তখন বুঝতে পারবে যে না বাংলাদেশের মানুষ বাটাকে ইসরায়েলি পণ্যদেরকে বয়কট করছে, কিনবে না। অতএব ওলে ও নিজে ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন মাল তুলবে। কথা কম? তখন পায়ে পায়ে কিনবেন না, সরকার সুস কিনবে না, কি কিনবেন কিনে নিন। রাগ করতেছেন? আমার এই কথাগুলো কি আপনারা ব্যতীত হয়েছেন শুনে? মাজলুম মুসলমানদের পক্ষে কারা কারা হাত তুলে দেখান তো, দেখে লিল্লাহি তাকবীর। আল্লাহ পুরো পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহর সাহায্য আসলেই আমাদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাজশাহীর বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, তার ৭০,০০০ উম্মত জেলখানায়। এদিকে খেয়াল করেন, নবী এইবার উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের ভালো থাকার দিন, কই গেল তোমাদের আমোদ প্রমোদ? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। উম্মতের ডেকে বলে, পয়গম্বর
আর আমাদেরকে কষ্ট দেবেন না। আপনার কথা যদি বালকের মতো সত্য হবে, আমরা বুঝতে পারি নাই, নবী গো আপনি আমাদেরকে মাফ করে দেন। কথা দিলাম আজ থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। আমরা তওবা করে ঈমান গ্রহণ করব, এক আল্লাহর ইবাদত করব। আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। পয়গম্বরের কথা শোনার পরে রাত্রি 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই একটু জোরে মহব্বতে ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। একটু প্রেম আবেগ ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন ডাক দিয়েছেন আল্লাহ বলে, পয়গম্বরের ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে সঙ্গে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন। দেখে বলেন আল্লাহ ভুল করেছে, অপরাধ করেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। এখন থেকে তারা আর কোনো শিরিকের কাজ করবে না, কুফরের কাজ করবে না। এখন থেকে তারা তওবা করে ঈমান গ্রহণ করতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আর এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিলাম, আর ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ পাক জালেম বাদশা বখতেনাসরকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিয়েছে। স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরা উঠছে। আশেপাশের লোকজন, নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে আসছে। দেখে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি কতটা আতঙ্কে আছি, কতটা ভয়ে আছি জানো? আমি একটা স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই রাজ্যের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে ডাক দাও। পরের দিন সকালবেলা সমস্ত লোকজনকে একত্রিত করা হলো। জালেম বাদশা বখতেনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন বাদশা বখতেনাসরের মাথার মেমরি থেকে সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? জোরে বলো বাবা, সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে যত স্বপ্নের কথা ছিল সব নিয়ে যা আল্লাহ তাআলা নবীর মাথার ভিতরে সেভ করে দিলেন। এইবার জালেম বাদশা যখন বলবেন, গতকাল রাত্রি সব স্বপ্নে কি যেন দেখলাম আর বলতে পারে না, কি যেন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? বাদশা তখন মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? আপনি স্বপ্ন বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? কিছু ভণ্ড বীরের আবির্ভাব হয়, ওরা বলে আমরা গায়েব জানি। তালা বাবা, সালা বাবা, গাঁসা বাবা, লাউ বাবা, কাদু বাবা আছে না নাই? পেটত বম মারলে 20 মিনিটে সই করে পড়তে পারে না, এরকম ভণ্ড বলে আমরা গায়েব জানি। যে বলবে আমি গায়েব জানি, ওরা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। বুঝতে পারতেছেন? বলেন তো বাজান, এই সমাজেও ভণ্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, খালি ভণ্ডামি হয়। পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওটা পিনা টাটকা শয়তান। কথা বলেন। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেন, আর আপনার পীর নবী রাসূল এসে বড়। হ্যাঁ, নামাজ রোজা কিচ্ছু নাই। কত ভণ্ড! ওদের দলিল, কঠিন দলিল আছে। নামাজ পড়ুন কার পিছনে? শয়তান সব জায়গায় সিজদা দিয়ে শেষ করছে। আবার ভক্তদেরকে বলে নামাজ পড়লে হবে না, নামাজের মতো পড়তে হবে, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। কথা কোন ঠিক কিনা? এই হলো ভণ্ড। তো আচ্ছা বলেন তো, বাদশা কি স্বপ্নে দেখেছে দেশের জনগণ জানে? আপনার বউকে নিয়ে আপনি ঘুমান না এক খাটে,
আপনার বউ যদি স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলে হাত ধরে জিয়ে পার্কে যায় ঘরে, আপনি কি করবেন? কিচ্ছু করার নাই, কারণ স্বপ্ন যে। আর অনেকে করছে হুজুর পিটাবো, আপনি টের ফেলে তো মারবেন, টের পাইলে সবাই পিটাবে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন শোনেন, আবার আপনি যদি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়েকে নিয়ে সাফিনা পার্কে যান, কি হবে? কিচ্ছু হবে না। মানে বউ ঝাঁটা দিয়ে পিটে খাটর থেকে নামে দিবি। কথা কোন ঠিক কি না? তার মানে বেঁচে গেছেন এই জায়গায়। আপনি কি স্বপ্ন দেখেন বউ জানে না। আজকে দুপুর বেলা আমি একটু ঘুমাইছিলাম, দুইটা সাপ আমার কামড় মারছে। কথা কি বলছেন? আমি ঘুমোর থেকে উঠে দেখি কি রে, সাপ নাই আছে। স্বপ্নে মাঝে মাঝে দেখা যায় বাড়ি ঘর তো আগুন লেগছে, ঘুমোর থেকে উঠে দেখি না বাড়ি ঘর ঠিকই আছে। কথা কর। মাঝে মাঝে স্বপ্নে দেখেন মারা গেছে, বউ বাচ্চা কান্নাকাটি করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছে। তার মানে স্বপ্ন তো স্বপ্নই। কথা বলে না কেন? আপনি চিড়ে খেতানে ধরার গরিব মানুষ চিড়ে খেতানে শুয়ে আছে, স্বপ্ন দেখতেছে টাকা পয়সা হয়েছে, রাজশাহী শহরে 10 তলা বিল্ডিং করছে, চাকর চাকরির অভাব নেই, ঘুমের তালে বলতেছে এই এক কাপ চা দিয়ে যা, ঠাকুর মেরে দেখে ওই সেই চিড়ে খাতায়। তো স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না বাজান? এই 2 মিনিটে যুবকদেরকে একটু হালকা সাইজ করে রাগ করবেন, চাচা রাগ করবেন, ওদের একটা হক আছে না? শোনেন, বিবাহের আগে দেখবেন যুবকেরা নায়িকাদের ছবি দিয়ে পুরো রুমটা সাজায়, বউ যে নাই নায়িকাদের ছবি দিয়ে রুমটা সাজাইছে, দেশি বিদেশি সব নায়িকাদের ছবি। ঘুমানোর আগে ওই ছবিগুলো দেখে একবার নফল মনে করে। কথা কয় নাকি? ওই ছবিগুলো তাকায় দিকে আর বলে ইস, নায়িকার মতো যে একটা বউ পাইতাম, জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখবে নায়িকা আর বুকের উপর। কথা কন ঠিক কি না? এরকম স্বপ্ন যুবকেরা দেখে। রাগ করতেছেন আপনারা? স্বপ্ন তো স্বপ্ন। এখনকার যুবকেরা অ্যাডভান্স, জীবনে কোনোদিন মা বাবাকে একটা ডাব কিনে খাওয়ায় না, কিন্তু বান্ধবীকে বলে তোমার চেহারাটা নষ্ট হচ্ছে, একটা ডাব নিয়ে এসেছি খাও। মেয়ে পাইপ দিয়ে ডাব খাইতেছে, ছেলে আবার বলতেছে তুমি কিছু না মনে করলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। এরকম পোলাপান আছে না? 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে ঘরে, ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর ওই গোলাপ ফুল 500 টাকা দিয়ে কিনে ঘরে। এরকম পাগল যুবক আছে না? বর্তমান সমাজ যুবকদেরকে নষ্ট করছে যেই জিনিস 1 নাম্বার হাতিয়ার, তার নাম হলো এই মোবাইল। কথা বলে না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে না কেন? যুব সমাজের চরিত্র নষ্ট করে দিয়েছে এই মোবাইল। সারা রাত ঘরের দরজা জানালা লাগা দিয়ে একা একা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে। আছে না নাই? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। এরকম মহিলা আছে না? না? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বিশ্বাসঘাতক ডাইনি। কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? এই কথা বল না কেন? ও মা, তোমাদের পেট থেকে তো নবী রাসূলের জন্ম হয়েছে, আলে বলে আমাদের জন্ম হয়েছে, তোমাদের না সম্মান মর্যাদা অনেক উঁচুতে মা। ও মা, তোর পায়ের নিচে না জান্নাত মা, তোর চরিত্র এমন হলো কেন? এই কথা বল না কেন? আজকে নারী নিজেকে সস্তা বানায় ফেলছে। কথা বল না কে আপনারা? সব দোষ কি নারীর দিলে হবে? আমাদের কিছুই দোষ নাই। হ্যাঁ, এই ছেলে, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার মা বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনা নিবা? তাহলে যেই মেয়েটার স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে কেমনি নজর যায়? এই
কত স্বামী পরিত্যক্তা নারী আছে, বিয়ে করো, আল্লাহ খুশি হবে। বিধবা অসহায় আছে, বিয়ে করো। কত গরিব পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। নারীকে সম্মান দাও, মর্যাদা দাও, কথা বলেন ঠিক কিনা? আর আজকে যুবকেরা পাগল হয়ে গেছে সব। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন। আর নারীরা নিজেকে সস্তা বানাইছে টিকটক ভিডিও করে, কথা কন না কে? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। নারী তার অঙ্গ প্রত্যঙ্গ টিকটক ভিডিও করে আর দেখা, কথা কন না কে? যার বউ টিকটক ভিডিও করে তার তো বইয়ে পায়ে, তার বইয়ের পায়ে পানি ঢেলে ওই পানি যুবকের খাওয়া উচিত, কারণ তার বউ সেলিব্রিটি হয়ে গেছে, টিকটকার স্টার হয়ে গেছে। কথা কর, টিকটক করে এরা বলি সেলিব্রিটি, কথা কন নাকি আপনারা? টিকটক চেনেন চাচা? হলে তো বুঝবেন না। টিকটক ভিডিও বানায়, নুডলস রান্না করে মহিলা, তারপরে বলতেছে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। স্বামী ঘুমের মধ্যে আছে, সুন্দর করে চুল নাড়াইতে স্যার বলতেছে স্বামী আমার স্বপ্ন, স্বামী আমার সাধনা, স্বামী আমার জান্নাত, স্বামী আমার সব, স্বামী আমার আশা পূরণ করে, স্বামী আমার গহনা কিনে দেয়। কি স্বামীর প্রশংসা! টিকটক ভিডিও করা শেষ, লাত্তি মেরে কয় যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে, কথা কন না? এগুলা খালি ফেসবুকের বউ আছে, ফেসবুকের বউ, কথা কন নাকি আপনারা? যার বইয়ের ছবি ফেসবুকে ছাড়া আছে, কি বলেন কবুল হজের সব পাইছেন না? বলেন, যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এর সাথে পাগল কেউ আছে? এই বউ কি পাবলিসিটি করার জিনিস না পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, জায়গা রাখার জিনিস, আলগা করে দেখালে হবে না। যারা বউকে বেপরদায় মানুষকে দেখায় এদের রুচিতে সমস্যা, আর রুচি ঠিক না। আমার জিনিস আমি অন্য মানুষের দেখতে দেব কেন? আর আমার বউ যদি আমার কথা না শোনে, টিকটক করে, উল্টা পাল্টা ভিডিও করে, পর্দা পুশিদা করে না, ওয়াজ নসিহত করা হলো, বুঝানো হলো, কথা শোনে না, ওর ভাত হবি না। তোর মতো বউ কৃষক রাখ, মজা তো যা টিকটক করে খা যা। এই কথা কন না কেন? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে বউ আবার সাজে গুজে পানের দোকান দিয়ে বসে আছে, কথা কন না কেন? আবার গোসল করে, ওরে বাবা, ওইলে এলাকা তো হয়। যাদের বিবাহের দিনে এই ছেলেদেরকে গোসল করায় দেয়, দেয় না ভাই? যেই ছেলেকে বিবাহের দিনে অন্য মহিলারা আছে গীত গান কয়া গোসল করে দেয়, ওই ছেলের গোসল করার শক্তি নেই, অত প্রতিবন্ধী, অত বিয়ে করাই উচিত। হ্যাঁ, আর আমি তো চিন্তা করি যে পৌষ মাস, মাঘ মাস, ওই সময় শীতের দিনে গোসল করায় দেয় মহিলারা, কথাকে বোঝেন না? আমি বিয়ে করি, আমার ভাবিরা বলতেছে হুজুর আমাদের এলাকায় তো অন্য মানুষ গোসল করে দেয়, তুমি হুজুর মানুষ কি গোসল করে তোমার দেওয়া লাগবে? কি কয় রে এরা বলে গোসল করে দিবি, কোন দুঃখে? আমার কি হাত পা নেয়? কথা কন না? আর মেয়ে মানুষ যদি শরীরে হাত দেয়, মাথা ঠিক থাকবি? হ্যাঁ, তাহলে পুরুষ যদি হয়ে থাকো, তোমার দেহে অন্য নারী কেন হাত দেবে? কথা কন। নিজের একটা ভদ্রতা নেই, ভদ্রতা নেই। ছেলেটা কি করছে, ও গোসল করে দিচ্ছে অন্য মহিলা মানুষকে, ঢোলে ঢোলে গোসল করে দিচ্ছে আর গীত করছে। পরে গোসল করাটা ভিজিট আছে, লঙ্গি দিবে চায় না, টাকা আটকে থয়, টাকা দে তারপরে লঙ্গি দি। আমি চিন্তা করি পৌষ মাস, মাঘ মাসে এইভাবে গোসল করে যদি লঙ্গি দিতে দেরি করে, ওই ছেলে তো বিয়ে করে বাসর করে যাওয়া লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। বিয়েকে উপলক্ষে করে কোনো গান বাজনা, ডিজে পার্টি, উৎসব, মেহেদি উৎসব, হলুদ উৎসব এগুলো চলা যাবে না। বিয়ে উপলক্ষে 5 দিন 7 দিন বক্স ভাড়া করে ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজা, মুসলমানের বিবাহেতে এগুলো চলবে জায়েজ না হারাম? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এই যুবক তোমাদের পা 2 টাকা দে, পা ধরে বলি বাবা
বিবাহের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে মায়ের জালে, রূপের জালে পাটা যদি একবার আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই বিষাক্ত কালনাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কোন কোন যুবক বিয়ে করনি, হাত তুলে ওয়াদা দাও, পিতামাতা পছন্দ করে বিয়ে দিবে, যেখানে বিয়ে করবা সেখানে হাত তোলো। কোন কোন যুবক বিয়ে করনি, ওয়াদা যেন ঠিক থাকে, ভাতিজা হাত নামাও। কথা কয় না কে? ওয়াদা ঠিক রাখা দরকার আছে না নাই? 20 বছর বয়স হয়নি, বাড়িতে থেকে আব্বা উত্তর পারে লাকি কি আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভাঙে পালিয়ে যায়। মনে রাখবা, বিবাহের এদিক খেয়াল করেন, যারা অবৈধভাবে বিবাহ করেছেন, প্রেম প্রীতি করে পালিয়ে যায়, পিতা মাতার মনে কষ্ট দিয়ে বিবাহ করেছেন, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করেছেন, এরা জীবনে কখনো সুখী হতে পারবে? মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে। একা একা মাতবাড়ি করে নিজের জীবনটা জাহান্নাম বানাবি না। এই যুবক, ঠিক আছে? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। বাদশা স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, বলার সময় হবে কিনা জানি না। কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, একটু জোরে কোন লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বললেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে বোঝানোর জন্য 10টা মিনিট দয়া করে একজনও মাথা উঁচু করবেন না, দিলটা নরম করে দেখেন আমি কি মেসেজটা আপনাকে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। পৃথিবীর যত বড় নেতা হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? এই ক্ষমতা একমাত্র কার? ওরা গুলি করে আবু সাইদকে হত্যা করতে পারে, কিন্তু একটা আবু সাইদকে মায়ের বুকে ফেরত দেওয়ার ক্ষমতা ওদের নাই। কথাকে বোঝেন আপনারা? এদিকে খেয়াল করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাতটা সুন্দর হবে, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। যুবকেরা এদিকে কান লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। মৃত্যুর কথা কেন বললেন বাজান? এর পিছনে কারণ আছে না নাই? দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো, কিন্তু বিদায় বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।